এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের প্রতি জুলুম নির্যাতন থাকবে না। সবাই মিলেমিশে সহমত সহমর্মিতার এক সুন্দর দেশ গঠন করা যাবে, এমন এক বাংলাদেশ আমরা করতে চাই। প্রায় 4 কোটি মানুষ বেকার, তার মধ্যে প্রায় 2 কোটি যুবক শিক্ষিত বেকার, কর্মসংস্থান নেই। 12 কোটি ভোটার হয়তো আগামী নির্বাচনে ভোট দেবে, তার প্রায় 4 কোটি হচ্ছে যুবক। এই যুবকদেরকে কাজ দেওয়া, কর্মসংস্থান দেওয়া, দেশের কৃষক শ্রমিক অর্থনীতি চাঙ্গা করে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করা, দুর্নীতিমুক্ত সমাজ গড়া। এবার নির্বাচনে রাষ্ট্র গঠনে এমনভাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে শাসন আমরা বিদায় করেছি তাই যেন আবার আমাদের মাঝে না আসে। যারা আসবে তারা এসে যেন আবার চাঁদাবাজি না করে, লুটপাট না করে, মস্তানি না করে, ঘুষ দুর্নীতিতে যেন দেশটাকে আবার ডুবিয়ে না দেয়, বিদেশে অর্থ পাচার করে, বিভিন্ন দলের মতের লোক থেকে নির্যাতন করে। এটা আমরা 3 আমলের শাসনে সবার মধ্যে চরিত্র দেখেছি। ফলে এটা বাদ দিয়ে নতুন বাংলাদেশ যেটা হবে কোরআনের ভিত্তিতে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র, যা জামাত ইসলামী কায়েম করতে চায়। আমাদের আমিরে জামাত সেই বাংলাদেশ গঠনের জন্য সকল দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। আমার মা বোনেরা, আপনারা জানেন জামাত ইসলামী আগামী নির্বাচনে আলেম ওলামা এবং ছোট বড় অনেক দেশপ্রেমিক ইসলামী দল এখন ঐক্যবদ্ধ হচ্ছে যে আমরা এবার অনেক শাসন দেখেছি, কিন্তু ইসলামী চরিত্রে সৎ মানুষের শাসন আমরা দেখিনি। এই নির্বাচনে আমরা প্রত্যেকটি আসনে একটা জায়গায় ভোট দিয়ে আমরা সব নেতৃত্ব এবং ইসলামী বিধানকে আমরা বিজয়ী করব। এটা হলে হিন্দু ধর্মের ভাইরাও নিরাপদে থাকবেন, নারীদের অধিকার, যুবকদের অধিকার, শ্রমিকদের অধিকার, কৃষকের অধিকার, একটা বৈষম্যহীন সমাজ তখন কায়েম হবে। সেই জন্য আগামী নির্বাচনে আমরা দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য এই আটলিয়া ইউনিয়নের 9টি ওয়ার্ডে প্রত্যেকটি পাড়ায় মহল্লায় আপনারা কমিটি করবেন এবং সকলের কাছে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার জন্য আপনারা প্রতিদিনের সকালে হোক বিকালে হোক আপনারা ব্যক্তিগতভাবে দাওয়াতি কাজ করবেন। মা বোনেরা, জামাত ইসলামের যে ওয়ার্ড ভিত্তিক সংগঠন আছে, ইউনিয়ন ভিত্তিক দায়িত্ব আছে, কেন্দ্র ভিত্তিক কমিটি আছে, এখন থেকে তাদের কাজই হলো, অন্য কোনো সাংগঠনিক কাজ নেই। কেন্দ্র থেকে বলা হয়েছে এখন কাজই হলো নির্বাচনী কাজ। দলবদ্ধভাবে 3 জন 4 জন করে বাড়ি বাড়ি যাবেন। আমি 2001 থেকে 6 সাল পর্যন্ত আপনারা আমাকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়েছিলেন। আমি এখানে এমপি নির্বাচিত হই। শতভাগ হকের উপরে টিকে টিকে যতটা সম্ভব স্বাধীনতার পরে 50 বছরের মধ্যে 5 বছর যতটুকু পেরেছি আমি উন্নয়নের কাজ আর সন্ত্রাস